আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য শিখব। সেটা হলো উপপাদ্য 23 থেকে বলছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। খেয়াল করো, এখানে উপপাদ্য 20 ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এটা আবার উপপাদ্য হলো 23, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এখানে কয়েকটা উপপাদ্য আছে যেটা বারবার আসে, তার মধ্যে 23 নাম্বার একটা। একটু মনোযোগ সহকারে দেখলে খুব সহজে এটা বুঝতে পারবে এবং এখনই লিখতে পারবে। তোমার মুখস্থ করা লাগবে না, কিছুই মুখস্থ করা লাগবে না। চলো আমরা শুরু করি কথা না বাড়িয়ে। দেখো, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, তাহলে আমরা আগে বুঝে নেই বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বলতে কি বোঝায়। এটা মনে করো একটা বৃত্ত। আমি যদি এখানে এমন একটা চতুর্ভুজ অঙ্কন করি যে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো পরিধির উপরে অবস্থিত, দেখো এ বি সি ডি, এই সবগুলো শীর্ষবিন্দু দেখো পরিধির উপরে অবস্থিত বা বৃত্তের উপর অবস্থিত, তাহলে এটাকে আমরা বলবো হলো বৃত্তস্থ চতুর্ভুজ। এটা হলো বৃত্তস্থ চতুর্ভুজ। যদি এটা আঁকি, এটা মনে করো চতুর্ভুজ, এটা কিন্তু বৃত্তের ভিতরে, কিন্তু এটা বৃত্তস্থ চতুর্ভুজ না। বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার জন্য শর্ত হলো শীর্ষবিন্দুগুলো পরিধির উপরে থাকতে হবে। আবার যদি একটা বাহিরে থাকে বিন্দু, একটা শীর্ষবিন্দু যদি বাইরে থাকে, তাহলেও কিন্তু এটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে না। বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার শর্ত হলো বৃত্তের মানে পরিধির উপরে শীর্ষবিন্দুগুলো থাকা লাগবে। কথা কি বুঝতে পারছো? দেখো, এই যে বৃত্তস্থ চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো তোমার যেহেতু চতুর্ভুজের উপরে, এই জন্য এই বিন্দুগুলোকে বলা হয় সমবৃত্ত। দেখো, সমবৃত্ত। আমি বলতে পারি যে বৃত্তস্থ চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো সমবৃত্ত হয়। সমবৃত্ত মানে কি? যদি কতগুলো বিন্দু দিয়ে একটা বৃত্ত যায়, তখন ওই বিন্দুগুলোকে আমরা বলি হলো সমবৃত্ত। দেখো, এগুলো কিন্তু খুবই কনফিউজ হয়ে যায় মানুষ, অনেকে বুঝতে পারে না যে সমবৃত্ত আবার বিন্দু হবে কেন। আমি তোমাকে কয়েকটা জিনিস শিখাই দিই। সেটা হলো এ বি সি, তিনটা বিন্দু। এই বিন্দু তিনটা যদি একটা সরল রেখার উপর অবস্থান করে, তাহলে এই বিন্দু তিনটাকে আমরা বলি হলো সমরেখ। এবিসি বিন্দু তিনটি সমরেখ। এই বিন্দুগুলো যদি কোনো বৃত্তের উপর অবস্থান করে, মানে এই বিন্দু, এই বি বিন্দু, এই সি বিন্দু, এদিকে মনে করো আরো ডি বিন্দু আছে, তাহলে আমরা বলতে পারবো এবিসিডি বিন্দুগুলো হচ্ছে সমবৃত্ত। দেখো, রেখার উপর থাকলে সমরেখ, বৃত্তের উপর থাকলে বলি হলো সমবৃত্ত। আবার দেখবো যে কয়েকটা সরল রেখা যদি একটা বিন্দু দিয়ে যায়, কতগুলো সরল রেখা যদি একটা বিন্দু দিয়ে যায়, তাহলে এই যে সরল রেখাগুলো যে একটা বিন্দু দিয়ে গেল, তাহলে এই সরল রেখাগুলোকে বলা হবে সমবিন্দু। মানে বিষয়টা বুঝো, কয়েকটা সরল রেখা যখন একটা বিন্দু দিয়ে চলে যাচ্ছে, একটা সাধারণ বিন্দু দিয়ে যাচ্ছে, তখন ওই সরল রেখাগুলোকে আমরা বলতেছি হলো সমবিন্দু। মানে সরল রেখাকে বলতেছি সমবিন্দু, আর বিন্দুকে বলতেছি সমরেখ। বিন্দুগুলো যখন রেখার উপর, আবার কতগুলো বিন্দুকে আমি সমবৃত্তও বলতেছি। মানে তোমাকে এটা কিন্তু মনে রাখতে হবে, এগুলো প্রশ্ন মাঝে মধ্যে তোমার সামনে আসবে, তুমি না বুঝলে সমস্যা। তাহলে আমরা বলতে পারি বৃত্তস্থ চতুর্ভুজ মানে হলো কোন চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলা বৃত্তের পরিধির উপর থাকবে বা সমবৃত্ত হবে। সোজা কথা, চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো সমবৃত্ত হবে। তো আমরা এটা প্রমাণ করতে চাই। দেখো, তাহলে বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ আমাকে আঁকতে হবে আগে। তার আগে বৃত্তটা তো আঁকি। এই বৃত্তটা আঁকলাম। এবার এর ভিতরে আমি চতুর্ভুজ আঁকবো। এর ভিতরে একটা চতুর্ভুজ অঙ্কন করব। দেখো, আমরা একটা চতুর্ভুজ এঁকে ফেলছি বৃত্তের মধ্যে, নাম দিয়ে দেয় ইচ্ছা মতো, এ বি সি ডি। এখন আমি প্রমাণ করতে চাই যে বি কোণ আর ডি কোণ যোগ করলে দুই সমকোণ হবে, আবার এ কোণ এবং সি কোণ যোগ করলে দুই সমকোণ হবে। মানে বৃত্তস্থ চতুর্ভুজ তুমি যদি আঁকো, ওই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুইটা যোগ করলে সবসময়ের জন্যই তোমার দুই সমকোণ হবে। এটা হলো তোমার মূল প্রমাণের বিষয়। আমি যদি এটা প্রমাণ করতে চাই, দেখো, প্রমাণের জন্য আমাকে একটা কাজ করতে হবে। সেটা হলো আমার এ ও এবং সি ও যোগ করতে হবে। মানে কেন্দ্র যেহেতু ও, আমরা সাধারণত কেন্দ্রের নামকরণ ও দিয়েই করি। দেখো, আমি তোমাদের কিন্তু বলেছিলাম, দেখো এই যে এই কোণটাকে আমরা বলি হলো, এমনি নর্মালি এবিসি যদি হয়, এটাকে আমরা বলি কোণ এবিসি, কোণ এবিসি। কিন্তু যদি এই কোণটা কখনো তোমার প্রয়োজন হয়, এই পাশের কোণটা, তখন এটাকে আমরা কি বলি? এর সামনে একটা প্রবৃদ্ধ কথা জুড়ে দিই, প্রবৃদ্ধ কোণ এবিসি। দেখো, সেম জিনিস, এটাও এবিসি, এখানেও এবিসি। যখন প্রবৃদ্ধ বলা হবে তখন বুঝে নিবা যে
180 ডিগ্রি অপেক্ষা বড় যে কোণটা আছে ওই কোণটাকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এই জন্য দেখো আমি ইচ্ছাকৃতভাবে চিত্রটা যখন এঁকেছি এখানে একটা সরল রেখায় এ আর সি কে একটা সরল রেখায় রাখিনি। আমি যদি একটা সরল রেখায় রাখতাম তাহলে কিন্তু একটা কোণ ছোট একটা কোণ বড় হতো না। এখানে যেমন দেখো এই কোণটা 180 ডিগ্রি অপেক্ষা ছোট আর এই পাশের কোণটা 180 ডিগ্রি অপেক্ষা বড়। তাহলে এটা নরমালি এ ও সি কোণ, কিন্তু ওই পাশেরটা হলো প্রবৃদ্ধ এ ও সি কোণ। তা দেখো এটা খুবই সহজ হবে, একটু মনোযোগ দিলে দেখবে যে এখনই লিখতে পারো। আমি তারপর তোমাকে একটু ধারণা দিয়ে নিই। দেখো প্রথমে আমরা এবিসি চাপ নিয়ে কাজ করব। এবিসি চাপের উপর দেখো দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো এওসি। দেখো এওসি এটা কি এই এডিসি এর দ্বিগুণের সমান হবে না? আমরা তো শিখলাম, এর আগেই শিখলাম যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার একইভাবে প্রবৃদ্ধ এওসি দেখো ওই পাশে যদি চাপ আমি এটা নেই, এইটা যদি চাপ নেই তাহলে এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ ওই পাশেরটা। দেখো ভালো করে, তোমাকে আগে বুঝতে হবে কিন্তু। দেখো আমি যদি এটাকে চাপ ধরি তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, মানে এইটুকু চাপ ধরলে। আমি যদি চাপের পরিমাণ বাড়িয়ে দেই তখন এমন হবে হলো কেন্দ্রস্থ কোণ এমন। যদি চাপের পরিমাণ আমি আরো বাড়িয়ে দিই তাহলে এমন হবে না কেন্দ্রস্থ কোণ। দেখো এই চাপের জন্য কেন্দ্রস্থ কোণ এটা, এই চাপের জন্য কেন্দ্রস্থ কোণ এটা। যদি চাপ বেশি নেই তাহলে কেন্দ্রস্থ কোণ কি এটা হবে না? তার মানে এই এডিসি চাপের উপর কিন্তু কেন্দ্রস্থ কোণ এই প্রবৃদ্ধটা। তাহলে আমি এখানে প্রবৃদ্ধ এওবি লিখতে পারবো। প্রবৃদ্ধ সরি এওবি না তো এওসি সমান হবে এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা? এই পাশে। বৃত্তস্থ কোণ সবসময় কি থাকে? এটার উপর দণ্ডায়মান, মানে এই পাশে থাকবে। তাহলে এবিসি 2 ইন্টু এবিসি। এখন তুমি একটু খেয়াল করো, আমি যদি দুটা যোগ করি, এই দুটা যোগ করলে এওসি কোণ আর প্রবৃদ্ধ এওসি কোণ এই দুটার যোগফল কি 4 সমকোণ হবে না? দেখো 360 ডিগ্রি, ভালো করে লক্ষ্য করো, দেখবো 360 ডিগ্রি পুরোটা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ এটা। আর এখান থেকে যদি আমি 2 কমন নেই তাহলে পাবো এডিসি কোণ প্লাস এবিসি কোণ। পরবর্তীতে আমি যদি 2 দিয়ে এটা কেটে দেই তাহলে এডিসি কোণ প্লাস এবিসি কোণ সমান হয়ে যাবে কত? 2 সমকোণ। এটাই তো প্রমাণ করতে বলছে। এখানে 2 সমকোণ বলতে পারে, এক সরল কোণ বলতে পারে, পরস্পর পূরক বলতে পারে, সরি সম্পূরক বলতে পারে। পরস্পর সম্পূরক মানে কি? দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। বুঝে রাখো কিন্তু এখানে শুধু সবসময় 2 সমকোণ দিবে এমন কোনো কথা নেই। বলতে পারে এই কোণ মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক, এটা একটা প্রশ্ন হতো। বৃত্তস্থ চতুর্ভুজের কোণ বিপরীত কোণদ্বয় যোগফল 180 ডিগ্রি, এটা একটা হতে পারে। 2 সমকোণ, এটা একটা হতে পারে প্রশ্ন। আবার এক সরল কোণ, এটা হতে পারে। দুইটার যোগফল এক সরল কোণ, এটাও তোমাকে দিতে পারে। যাই দিক প্রমাণ একই। এখন প্রমাণটা আমি লিখে দিব, এটা পুরাটাই লিখে দেবো কারণ গুরুত্বপূর্ণ উপপাদ্য। পুরাটা লিখে দিব, তুমি একবারেই লিখা শিখে যাবে এগুলা। তোমার তো ইয়ে করার দরকার না, একটু পরিষ্কার করে নিব না, এটা বুঝতে পারবে, সমস্যা নেই। বিশেষ নির্বাচন তাহলে কিভাবে লিখবা? মনে করি আমি কিন্তু আর বলতেছি না, অনেকবার বলছি, তোমরা প্রথম থেকে যারা দেখছো প্রত্যেকটা ভিডিও যারা দেখতেছো তারা বিরক্ত হয়ে যাবা। আমি এতবার বলছি কিভাবে লিখতে হয়, যে এখানে এই জিনিসটা আমি লিখবো শুধুমাত্র এখানে নাম ছাড়া আছে, আমি এখানে নাম সহ লিখবো। এখানে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বলছে, আমি বলবো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ এবিসিডি। প্রমাণ করতে হবে যে, দেখো আমি প্রমাণ করতে চাই এইটার এটার যোগফল 180 বা 2 সমকোণ, আবার এটার যোগফলও কি 2 সমকোণ। প্রমাণ করতে হবে যে কোণ এ প্লাস কোণ সি সমান হলো 2 সমকোণ এবং কোণ বি প্লাস কোণ ডি সমান হচ্ছে 2 সমকোণ। দুইটা জিনিস আমি প্রমাণ করতে চাই। এবার অঙ্কন করছি, এ ও আর ও সি যোগ করছি কারণ এটা প্রশ্নে বলা ছিল না। আমি কিন্তু আবার বলে দিই, যাও এই প্রশ্ন যা বলবে তার অতিরিক্ত, তুমি প্রমাণের স্বার্থে তার অতিরিক্ত যদি কোনো কিছু করো তাহলে সেটা অঙ্কনে দেওয়া লাগে। প্রশ্নে কি বলছে যে এ ও আর সিও তোমাকে যোগ করতে হবে, বা কেন্দ্রস্থ কোণ সম্পর্কে কিছু বলছে? বলে নাই, এটা আমি নিজে থেকে নিয়েছি না, তাহলে এটা আমাকে বলে দিতে হবে এখানে। তাহলে এ কমা ও আর ও কমা সি যোগ করি। এবার আমি প্রমাণে চলে যাই, অঙ্কন শেষ, এবার প্রমাণে চলে যাই। আমি কি তোমাদের আবার বলে দিব যে কিভাবে লিখতে হয়? প্রথমে প্রশ্ন দেখে কিন্তু চিত্র,
চিত্রর পরে কিন্তু বিশেষ নির্বাচন। আমি কিন্তু বারবার বলতেছি যেহেতু আমার জায়গা সংকট হয়ে যায়, এজন্য আমি চিত্র পাশে দিয়ে এখানে বিশেষ নির্বাচন লিখছি। তুমি এটা করবা না। তুমি এখানে পরে চিত্র আঁকবা, পরে নিচে বিশেষ নির্বাচন লিখবা, তারপর অঙ্কন, তারপর প্রমাণ। তাহলে প্রমাণটা হলো ওই যে বললাম এবিসি চাপের উপর একবার নিব। দেখো এবিসি কে একবার চাপ ধরে একবার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, আরেকবার এডিসি কে চাপ ধরে একবার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ। পরে দুইটা যোগ করব, শেষ হয়ে যাবে প্রমাণ। তাহলে আমরা লিখি এবিসি চাপের উপর কোনটা আগে ধরবে সেটা তোমার ইচ্ছা। এবিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওসি আর বৃত্তস্থ কোণ, দেখো এটা হচ্ছে এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওসি আর বৃত্তস্থ কোণ এডিসি। সুতরাং কোণ এওসি সমান আমরা লিখতে পারি 2 ইন্টু কোণ এডিসি। তুমি এখানে সাইড নোট দিতে পারো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা তোমরা দিয়ে নেবা। এবার আমরা চলে যাই চাপ চেঞ্জ করে এডিসি তে চলে যাই। ভালো করে দেখো, এডিসি তে আমি চলে যাব। তাহলে এডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ কিন্তু লিখতে হবে এখানে, যেহেতু ওই পাশেরটা। দেখো চাপ যে পাশে, ওই পাশে থাকে হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোনটা? প্রবৃদ্ধ এওসি। যদিও কোণ দুইবার হয়ে গেছে এখানে, আচ্ছা যাক, লিখছি তো লিখছি, আর চেঞ্জ করবো না। এবং বৃত্তস্থ কোণ কোনটা বলো তো? দেখো তো, এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ এটা। তাহলে এই চাপের উপর বৃত্তস্থ কোণ এই পাশে। বৃত্তস্থ কোণ চাপের উল্টা দিকে থাকে, আর কেন্দ্রস্থ কোণ ওই চাপের সাথে, চাপের ভিতরের দিকে থাকে মুখ করে। তাহলে এখানে আমরা এবিসি লিখতে পারি, এবিসি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ওই যে প্রবৃদ্ধ, এই প্রবৃদ্ধ এও কত? প্রবৃদ্ধ এওসি সমান হচ্ছে 2 ইন্টু কোণ এবিসি। এখানেও একই সাইড নোট। 1 নম্বর সমীকরণের জন্য যে সাইড নোট দিয়েছো, এটার জন্য একই সাইড নোট। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন আমি 1 আর 2 যোগ করে দিব। 1 আর 2 যোগ করব। দেখো 1 আর 2 যোগ করলে কি পাওয়া যায়? এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি। তাহলে কোণ এওসি প্লাস প্রবৃদ্ধ কোণ এওসি, এটা হলো বাম পাশে। আর ডান পাশে হলো 2 ইন্টু এডিসি প্লাস 2 ইন্টু কোণ এবিসি। এখন এই পাশ থেকে আমি ইচ্ছা করলে 2 কমন নিতে পারি, আর এখানে 2 কোণের সমষ্টি হবে 4 সমকোণ, কারণ এই কোণটা আর এই কোণটা যোগ করলে 4 সমকোণ হবে। আমি একটু এখানে ছোট করে লিখলাম, তোমরা একটু কষ্ট করে দেখো। তাহলে বাম পাশে পাচ্ছি এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি। দেখো এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি, তার মানে হলো 4 সমকোণ। 360 ডিগ্রি না, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ। আর এই পাশ থেকে 2 কমন নিব, 2 এডিসি প্লাস কোণ এবিসি। এবার উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ দিলে এখানে 2 কেটে যাবে, আর এখানে 2 সমকোণ হয়ে যাবে। তাহলে আমরা ঘুরাই লিখি, কোণ এডিসি প্লাস কোণ এবিসি সমান হলো 2 সমকোণ। দেখো অনুরূপভাবে প্রমাণ করা যায়, অথবা আমি এইভাবে বলতে পারি, একটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হলো 4 সমকোণ হয়। তার মধ্যে 2 কোণের যোগফল যদি 2 সমকোণ হয়েই যায়, বাকি 2টা কোণের যোগফল কত হবে? 2 সমকোণ হবে না? আবার তুমি এভাবে বলতে পারো যে অনুরূপভাবে প্রমাণ করা যায়, আর যেভাবে করছি এভাবেই প্রমাণ করা যায়। কিন্তু আমার তো আর প্রমাণ করতে হচ্ছে না, তাহলে এটা লিখতে আমার দোষ কোথায়? পরিশ্রম তো কম হবে। অনুরূপভাবে প্রমাণ করা যায় কোণ এ প্লাস কোণ সি, সংক্ষেপে লিখলাম, কোণ এ প্লাস কোণ সি সমান হলো তোমার 2 সমকোণ। আমি কি সংক্ষেপে লিখলাম ওখানে বিশেষ নির্বাচনে? হ্যাঁ তাই তো, তাহলে আমি এত পরিশ্রম কেন করলাম? তাহলে এখানে বি আর ডি শর্টকাটে লিখলে হয়ে যেত। যাক, সমস্যা নেই, তুমি এখানে বড় করে লিখতে পারবে, এটা তোমার ইচ্ছা। এই 2টা কোণের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা জানি যে কোণ লেখার সময় শুধু শীর্ষবিন্দু মাঝখানে লিখলেও হয়। যেমন এটা শীর্ষবিন্দু ডি, এটা শীর্ষবিন্দু বি, তাহলে ডি কোণ প্লাস বি কোণ, এটা কিন্তু প্রমাণ হয়েছে প্রথমে, আর পরের বার এটা লিখলাম।
আমি আশা করব তোমরা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।